আসসালামু আলাইকুম। ইউটিউবের রিসার্চ ট্যাব, নতুন এই ট্যাবটি ব্যবহার করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন। কারণ এই ট্যাবটি ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলের দর্শকরা এই মুহূর্তে কোন টপিকের উপর বেশি ভিডিও সার্চ করছে। এছাড়াও এই ট্যাবটি ব্যবহার করে আপনি জানতে পারবেন বর্তমানে ইউটিউবে কোন টপিকটি বেশি সার্চ হচ্ছে এবং জানতে পারবেন এই কোন টপিকের উপর বেশি সার্চ হচ্ছে কিন্তু তার কম্পিটিশন খুবই কম। এবং ইউটিউব রিসার্চ ট্যাবটি ব্যবহার করে আপনি জানতে পারবেন বর্তমানে ইউটিউবে কোন টপিকটি কোন কিওয়ার্ডটি বেশি সার্চ হচ্ছে কিন্তু ওই কিওয়ার্ডের এগেনস্টে বা দর্শকরা একটি কিওয়ার্ড লিখে সার্চ করছে, ওই টপিকের উপর তাদের কাছে কোনো মনমতো ভিডিও আসছে না। তো আপনি চাইলে সেই ক্যাটাগরির ভিডিও বা ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটি তাদের মনমতো বা একটি সুন্দরভাবে ভিডিও আপলোড করে আপনি চাইলে আপনার ভিডিওকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে পারেন। আপনারা হয়তো জানেন ইউটিউবে কোনো একটি কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি বেশি থাকে কিন্তু কম্পিটিশন যদি থাকে কম, তাহলে ওই ভিডিওটির আর এরকম একটি কিওয়ার্ড যদি আপনার ভিডিওতে থাকে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তো আপনি এই রিসার্চ টুলটি ব্যবহার করে আপনি আপনার ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যে কাজগুলো আমাদের আগে করতে হতো বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, এসব ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমাদের ভিডিওতে টাইটেল বা ডিসক্রিপশনে বসানো লাগতো। কিন্তু এই কাজটি আপনারা ইউটিউবের এই রিসার্চ ট্যাবটি থেকেই এখন থেকে করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কাজটি আপনারা কিভাবে করবেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই কাজটি আমি করে দেখাবো আমার মোবাইল ফোন থেকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ ভিডিওটির প্রত্যেকটি স্টেপে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর তো বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখানে আসার পর আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, অথবা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আসার পরে আপনারা জাস্ট সার্চ বারে লিখবেন স্টুডিও studio.youtube youtube.com এটা লিখে সার্চ করবেন। তো এখানে এটা লিখে সার্চ করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে একেবারে যে কন্টিনিউ টু স্টুডিও, এখানে এটার উপরে সিলেক্ট করে দিবেন। গেট দ্য অ্যাপ এখানে সিলেক্ট করার দরকার নেই। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করি। তো এখান থেকে আপনাদের এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো ওখানে থেকে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। 3 ডট আইকনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন এখান থেকে। তো গাইস, এখান থেকে আপনারা জাস্ট এখন যে কাজটি করবেন, একেবারে বাম পাশে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে আমি আপনাদের বোঝার সাথে জুম করে দেখাই। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে মেনু বার আইকনটি রয়েছে, 3 লাইন যে আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 3 লাইন আইকন, এই জায়গাটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে মেনু বার অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যানালাইটিক্স নামের একটি অপশন পেয়ে যাবেন আপনারা। এই যে অ্যানালাইটিক্স যে অপশনটি পেয়ে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার কাছে যে ইন্টারফেসটি আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো হবে। তো এখানে লেখা রয়েছে, আপনার প্রথম অপশনটিতে দেখতে পাবেন যে ওভারভিউ, তারপর রিচ, তারপর দেখতে পারবেন এঙ্গেজমেন্ট, তারপর অডিয়েন্স। আর আপনাদের যাদের অলরেডি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে তাদের এখানে মনিটাইজেশনের পরে এখানে রিসার্চ নামের একটি টুলস দেখতে পাবেন। তো আমি এখন এখান থেকে রিসার্চ টুলসটি ক্লিক করে দিচ্ছি। তো গাইস, এখানে রিসার্চ টুলসটি ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে শুরুতেই যে ইন্টারফেসটি দেখতে পাবেন, এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সার্চ অ্যাক্রস ইউটিউব। তো এখান থেকে আপনি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনি নিচে একটি সার্চ বার দেখতে পাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর এটার সার্চ ভলিউম কীরকম কি সেটা আমরা দেখতে পাবো। তো আমি এখান থেকে সার্চ দিই। তো গাইস, এখানে আসার পর আমি এখান থেকে একটি কিওয়ার্ড লিখে সার্চ দিব। ধরা যাক আমি একটি কিওয়ার্ড দিচ্ছি হাউ টু রিসার্চ ভিডিও।
আপনারা যে কোনো একটি কিওয়ার্ড লিখে আপনাদের মতো করে আপনারা যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন ওই ক্যাটাগরির একটি কিওয়ার্ড লিখে এখান থেকে সার্চ করতে পারবেন। তো এখান থেকে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ টু রিসার্চ ভিডিও, এটা লিখে সার্চ করার পর আমার সামনে বেশ কয়েকটি কিওয়ার্ড সাজেস্ট করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে তার সার্চ ভলিউম অন ইউটিউবে কী পরিমাণে সার্চ হচ্ছে তারই একটি রেজাল্ট এখানে শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন হাই, মিডিয়াম, কোন কিওয়ার্ডটার ডিমান্ড কীরকম কী, তো আপনারা সেই বিষয়টি এখান থেকে দেখতে পারবেন। তো গাইস এখান থেকে অন্য একটি যে মজার বিষয় রয়েছে যে রিসার্চটার আপনারা যেভাবে রিসার্চ করতে পারেন, এখান থেকে আপনারা একটি বিষয় লক্ষ্য করতে পারতেছেন যে কন্টেন্ট গ্যাপ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে রিসার্চ ভিডিও এখানের নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট গ্যাপ। এই কন্টেন্ট গ্যাপটার বিষয় হচ্ছে যে আপনার এই ইউটিউবে রিসার্চ ভিডিও লিখে দর্শকরা সার্চ করতেছে, কিন্তু রিসার্চ ভিডিও এই ক্যাটাগরির ভিডিও ইউটিউবে এই কন্টেন্টগুলো খুবই কম রয়েছে। তো আপনারা যদি এখন এই জায়গা থেকে এই কিওয়ার্ডের এগেনস্টে আপনারা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি সার্চ র্যাঙ্কে চলে আসবে এবং আপনি এখান থেকে ভালো একটি ভিউজ পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে পরের স্টেপে পরের স্টেপ দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর ভিউয়ার্স সার্চ, অর্থাৎ আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কোন ক্যাটাগরির ভিডিও সার্চ করতেছে বেশি এই মুহূর্তে, সেই ব্যাপারটা এই জায়গাটা থেকে আপনারা দেখতে পারবেন। তো এটি করার জন্য আপনারা জাস্ট এটা ওখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবাররা যারা আছে তারা আমার কোন কিওয়ার্ডটা বেশি সার্চ করছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো এডিটিং, এই কিওয়ার্ডটার কন্টেন্ট গ্যাপ রয়েছে আমার এই মুহূর্তে। তো আমি যদি চাই এই মুহূর্তে এই কিওয়ার্ডটার এগেনস্টে যদি ভিডিও বানাই তাহলে তাদের কাছে ভালো একটা রেজাল্ট পাবো। তারপর লোগো এডিটিং, এখানে আমি যদি সার্চ ভলিউম দেখি তাহলে কিন্তু এইটা কিন্তু খুবই হাই, আমার সাবস্ক্রাইবাররা এই কিওয়ার্ডটা খুব বেশি সার্চ করছে। তারপর প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখাচ্ছে, আবার যেই কিওয়ার্ডটার কন্টেন্ট গ্যাপ রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবো। আপনারা এখানে ক্লিক করলে প্রশ্নবোধক চিহ্নটার উপর আমি ক্লিক করে দেখাই, এ কন্টেন্ট গ্যাপ ইজ ওয়ে or measuring what viewers are searching for and the result the find। অর্থাৎ এখানে আপনার এটাই বোঝাতে চাইছে যে আমার এই যে পিক্সল্যাব লোগো ডিজাইন এই কন্টেন্ট এই আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, কিন্তু এটার এগেনস্টে আমার কোনো কন্টেন্ট নাই। আমি যদি এই মুহূর্তে এই কিওয়ার্ডটার এগেনস্টে কোনো ভিডিও তৈরি করি তাহলে আমি নিশ্চিত বা এখানে আমি আমার সাবস্ক্রাইবার থেকে ভালো একটি ভিউজ আশা করতে পারি। তো এখান থেকে আমি আবার যে কোনো কিওয়ার্ড যদি পছন্দ হয় তাহলে এখান থেকে ক্লিক করে সেভ করে রাখতে পারি পরবর্তীতে করার জন্য। তো এখান থেকে এভাবে আপনারা করে নিতে পারেন। তো এই যে কিওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে এই জায়গাটি থেকে আপনারা সেই কিওয়ার্ডটি আবার দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেভড। তো এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করলে আমি এইমাত্র দুটি কিওয়ার্ড সেভ করে রাখলাম, সেই কিওয়ার্ড দুটি এখানে আমাদের শো হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে, যারা এখন পর্যন্ত ব্যাপারটি জানতে পারেনি তাদেরকে জানার সুযোগ করে দিন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।